ডালের বড়ি বানানোর জন্য প্রথমে আগের দিন রাতে অনেকটা ডাল জলে সোক করে রাখতে হবে। আমি এখানে 500 গ্রামের মতো ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম আর সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন জল না দেওয়ার। আমি এখানে প্রথমে জল না দিয়ে তারপর দরকার পড়ে আমি অল্প সামান্য জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তারপর একটি গামলিতে ঢেলে নিয়ে সেটাকে অনেকক্ষণ ধরে ফ্যাটাতে হবে। এতে আর বেশি কিছু করতে হয় না, কোনো মশলা দিতে হয় না। তবে আমরা এর সাথে মশলা বড়িও দিয়ে করেছিলাম। এর জন্য তেমন কিছুই না, শুধু কালো জিরে আর আদা পেস্ট দিয়েছিলাম। অল্প করেই বানিয়েছিলাম আর সেটাকেও দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর আগে থেকে রোদে কয়েকটি থালাও দিয়ে এসেছিলাম গরম হওয়ার জন্য। কিছুক্ষণ পরে তাতেও একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। আপনারা সাদা তেলেও করতে পারেন, জানি না, আমরা সর্ষের তেল দিয়েই করেছিলাম। আর এরকম ছোটো ছোটো বড়ির শেপ দিয়ে দিতে হবে। আর আমার সুবিধার্থে আমি একটি হ্যাকও করেছিলাম, সেটা আপনাদের দেখাচ্ছি। বাড়িতে থাকা যে কোনো তেলের প্যাকেট বা দুধের প্যাকেট, আমি এখানে তেলের প্যাকেট ইউজ করেছিলাম। তেলের প্যাকেটে প্রথমে অনেকটা ব্যাটার ঢেলে নিয়ে নিচের দিকে ফুটো কাঁচি দিয়ে একটা ছোট্ট করে ফুটো করে দিয়েছিলাম। বেশি বড় করলে অনেক অনেক করে বেরোবে, তাতে বড়িটা দেওয়া ভালো হবে না। একদম ছোট করে ফুটো করে নিয়েছিলাম আর সেটাতে দেখবেন কি সুন্দর বড়ি হচ্ছে। হাতে দেওয়ার থেকে অনেক তাড়াতাড়িও হয় আর এতে শেপটাও ভালো আসে। ঠিক এইভাবে একটা তেলের প্যাকেটে ছোট্ট করে ফুটো করে আগে থেকে ব্যাটার ঢুকিয়ে তারপরে ছোট্ট করে ফুটো করে এমনভাবে বড়িটা দিয়ে নিচ্ছিলাম। প্রথমে একটু প্রেস করে আর ওপরের দিকে তুলে নিলে একদম বড়ি শেপে চলে আসবে। আমার এটা প্রথমবার ছিল, কিন্তু একবারও মনে হয়নি যে প্রথমবার দিচ্ছি। আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে। হাতে হাতে করে বড়ি দেওয়ার থেকে এই প্যাকেটে করে বড়ি দিতে আমার কাছে বেশ সহজ লেগেছে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় আর ঠিকঠাক একদম বড়ির শেপেও আসে। দেখুন, প্রথমে ঢেলে এটা খুব একটা খারাপ হয়ে গেছে। তো একটা দুটো এরকম খারাপ হচ্ছিলো যা আমার জন্যই, কিন্তু একবার স্টেপটা শিখে গেলে আর মনে হবে না। ব্যাস শুধু খালি প্রেস করে আর ওপরের দিকে তুলে দেবো, এতেই অনেকটা বড়ি দেওয়া হয়ে যাচ্ছিলো। তারপরে আর কি, বড়িগুলোর সাথে শুকনোর দিকে দেবেন। আর আমি কিছু ঢাকা দিইনি, কারণ সারাক্ষণ একজন পাহারা দেওয়ার লোক বসিয়ে রেখেছিলাম, মানে আমার বাবাকে রেখে দিয়েছিলাম যাতে বড়িগুলো দেখে। বড়ি ভালো করে শুকনো হতে গেলে 2 দিন মিনিমাম লাগবে ভালো করে শুকনো হতে। আর আমার এই 500 গ্রাম ডালের এতগুলো বড়ি হয়েছিল।